হ্যালো স্টুডেন্টস, গেট গ্র্যাজুয়েটের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সুমনা মণ্ডল। আজ আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। বর্ধমান ইউনিভার্সিটির পাশাপাশি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন মেজর এবং মাইনর ফার্স্ট সেমিস্টারে ব্যাচ স্টার্ট করতে চলেছি। বলে রাখি যে এই ব্যাচটি হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। এবার তোমাদের এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি, তোমরা যারা এডুকেশন মেজর এবং মাইনর নিয়ে অ্যাডমিশন নিয়েছো, তাদের প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এক্সামের প্যাটার্নটা কি হবে বা তোমাদের এক্সামের মার্কস ডিভিশন কিভাবে থাকবে। তো প্রথমেই সেটা হচ্ছে তোমাদের টোটাল মার্কস হচ্ছে এখানে 100 মার্কসের এক্সাম দিতে হবে। তার মধ্যে 75 মার্কস হচ্ছে তোমাদের রিটেন এক্সাম এবং 25 মার্কস থাকে কলেজের ওপরে, যেখানে তোমাদের থাকে প্র্যাকটিক্যাল এক্সাম বা অ্যাসাইনমেন্ট, তার উপরে নির্ভর করে থাকে 25 মার্কস। এবার এই যে রিটেন এক্সাম 75 মার্কসের, সেই 75 মার্কসের ওপরে তোমাদের মার্কস ডিভিশনটা কিভাবে হয় রিটেন এক্সামে, তোমাদের 10 নম্বরে কোয়েশ্চেন থাকে 3টে, মানে থাকে 4টে, তোমাদের লিখতে হবে 3টে। 5 নম্বরে তোমাদের এখানে কোয়েশ্চেন থাকে 6টা, তোমাদের লিখতে হয় কিন্তু 5টা। তাহলে 5 নম্বরে করতে হবে তোমাদের 5টা এবং 2 নম্বরে করতে হবে তোমাদের 10টা। 10 নম্বরে কোয়েশ্চেন করতে হচ্ছে এখানে 3টে, সেখানে হয়ে যাচ্ছে তোমাদের 30। তোমাদের 5 নম্বরে করতে হচ্ছে 5টা, সেখানে হয়ে যাচ্ছে 25 এবং 2 নম্বরে করতে হচ্ছে তোমাদের 10টা, সেখানে হয়ে যাচ্ছে 20। তাহলে টোটাল হচ্ছে তোমাদের 75 মার্কসের এক্সাম। এবার চলে আসি সেটা হচ্ছে তোমাদের মেজর এবং মাইনরের সিলেবাস নিয়ে। এবার এখানে বলে রাখি যে তোমাদের এডুকেশন যারা মেজর নিয়েছো এবং যারা মাইনর নিয়েছো তাদের সিলেবাস কিন্তু সেম। তো এক্ষেত্রে তোমরা একই ভিডিও দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমেই যেটা দেখো, তোমাদের মেজর পেপারের যে পেপারটা আছে সেই পেপারটার নাম কি, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। মানে এখানে হচ্ছে এডুকেশন এবং ফিলোসফিক্যাল ফাউন্ডেশন এডুকেশনের, তার উপর ভিত্তি করে এই পেপারটা তোমাদের রয়েছে। মানে এডুকেশন কি, এডুকেশন সম্পর্কিত বিস্তারিত যে ধারণা এবং ফিলোসফিক্যাল এডুকেশন, তার উপরে নির্ভর করেই কিন্তু রয়েছে। প্রথমেই যেটা আছে ইউনিট 1, ইউনিট 1-এ আছে তোমাদের কনসেপ্ট অফ এডুকেশন, মানে এডুকেশনের ধারণা। ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন, মানে এখানে এডুকেশনের সংকীর্ণ এবং ব্যাপক অর্থে ধারণা সম্পর্কে রয়েছে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে এইমস অফ মডার্ন এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ডেলার্স কমিশন, মানে হচ্ছে ডেলার কমিশনের ওপর নির্ভর করে বা ডেলার কমিশন যে রিপোর্ট, ডেলার কমিশনের রিপোর্টের ওপর ভিত্তি করে এডুকেশনের যে লক্ষ্য, সেই লক্ষ্য সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান স্কুল অফ ফিলোসফি, বৈদিক অ্যান্ড বুদ্ধিজম। তোমাদের এখানে দেখলে যে পেপারের নাম ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনও রয়েছে। তো সেক্ষেত্রে বলাই বাহুল্য যে ভারতীয় দর্শন বা ভারতীয় দর্শনের ওপর ভিত্তি করে এখানে রয়েছে এই ইউনিটের এই অংশটা, যেখানে তোমাদের বৈদিক দর্শন এবং বৌদ্ধ দর্শন সম্পর্কে কিছুটা জানতে হবে। নেক্সট যেটা আছে এই ইউনিটের সেটা হচ্ছে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি, ন্যাচারালিজম অ্যান্ড প্র্যাগম্যাটিজম। ন্যাচারালিজম মানে হচ্ছে প্রকৃতিবাদ এবং প্র্যাগম্যাটিজম মানে হচ্ছে প্রয়োগবাদ। অর্থাৎ পাশ্চাত্য যে দর্শন রয়েছে, পাশ্চাত্য দর্শনের উপর ভিত্তি করে তোমাদের এই ইউনিটে জানতে হচ্ছে প্রয়োগবাদ এবং প্রকৃতিবাদ। তাহলে ইউনিট 1-এ তোমরা কি কি পাচ্ছ? ইউনিট 1-এ তোমাদের জানতে হচ্ছে সেটা হচ্ছে এডুকেশনের ধারণা, এডুকেশনের সংকীর্ণ এবং ব্যাপক অর্থ, এডুকেশনের লক্ষ্য ডেলার কমিশনের মত অনুযায়ী। এখানে জানতে হচ্ছে তোমাদের ভারতীয় দর্শন অনুযায়ী বৈদিক এবং বৌদ্ধ যুগের শিক্ষা সম্পর্কে। আর যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে পাশ্চাত্য যুগের শিক্ষা, মানে পাশ্চাত্য দর্শন অনুযায়ী শিক্ষা, সেটা হচ্ছে প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদ। বেশ, এবার চলে আসি ইউনিট 2-তে। ইউনিট 2-তে তোমাদের যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে ফ্যাক্টরস অফ এডুকেশন, মানে এডুকেশনের উপাদান সম্পর্কে তোমাদের এই ইউনিটে জানতে হচ্ছে। প্রথমে সেটা হচ্ছে চাইল্ড অর লার্নার, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অন দ্য লার্নার, মানে হচ্ছে শিক্ষার্থীর ওপরে বংশগতি এবং পরিবেশের যে ভূমিকা রয়েছে তার ওপরে তোমাদের জানতে হচ্ছে। নেক্সট সেটা হচ্ছে টিচার, কোয়ালিটিস অ্যান্ড ডিউটিস অফ এ গুড টিচার, একজন টিচারের গুণগত মান এবং টিচারের কর্তব্য সমস্ত কিছুর ওপর ভিত্তি করে, অর্থাৎ শিক্ষার উপাদান হিসাবে শিক্ষকের যে ভূমিকা, সেই ভূমিকাটা তোমাদের এখানে জানতে হচ্ছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কারিকুলাম অ্যান্ড কো কারিকুলাম অ্যাক্টিভিটিস,
কনসেপ্ট অ্যান্ড টাইপস অ্যান্ড সিগনিফিকেন্স অফ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। এখানে তোমাদের জানতে হচ্ছে কি যে পাঠ্যক্রম এবং সহ পাঠ্যক্রমিক যে কার্যাবলী আছে তার ধারণা, তার প্রকারভেদ, তার গুরুত্ব এবং সহপাঠক্রমিক কার্যাবলী কত ধরনের হতে পারে, সহপাঠক্রমিক কার্যাবলীর কী কী অ্যাক্টিভিটিস আছে সেই সম্পর্কে তোমাদের এখানে জানতে হচ্ছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন, ইনফর্মাল, ফর্মাল অ্যান্ড নন ফর্মাল, দেয়ার ইন্টার রিলেশন। অর্থাৎ তোমাদের এখানে জানতে হচ্ছে কি এডুকেশনাল ইনস্টিটিউশন মানে হচ্ছে শিক্ষাগত যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান সম্পর্কে, প্রথাগত, অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত আর কি তাদের মধ্যে সম্পর্ক। তাহলে ইউনিট 2তে তোমরা যেটা জানছো সেটা হচ্ছে শিক্ষার উপাদানগুলো। এখানে কি আছে, তোমাদের শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, সহপাঠক্রমিক কার্যাবলী বা তোমাদের পাঠ্যক্রম আছে এবং শিক্ষাগত প্রতিষ্ঠানগুলো আছে। নেক্সট যেটা আসি সেটা হচ্ছে তোমাদের ইউনিট 3। ইউনিট 3তে যেটা আছে সেটা হচ্ছে চাইল্ড সেন্ট্রিজম অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন। অর্থাৎ এই ইউনিটে তোমাদের জানতে হচ্ছে যে শিশুকেন্দ্রিক শিক্ষা কি, শিশুকেন্দ্রিক শিক্ষার পাশাপাশি খেলাভিত্তিক যে শিক্ষা আছে সেই খেলাভিত্তিক শিক্ষা নিয়ে। প্রথমেই হচ্ছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন। শিক্ষাক্ষেত্রে শিশু কেন্দ্রিকতা বলতে কি বোঝো বা ধারণা। ক্যারেক্টারিস্টিক অ্যান্ড সিগনিফিকেন্স অফ চাইল্ড সেন্ট্রিজম ইন এডুকেশন, শিশুকেন্দ্রিক শিক্ষার তোমার বৈশিষ্ট্য এবং গুরুত্ব এই সম্পর্কে তোমার জানতে হচ্ছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ প্লে অ্যান্ড ওয়ার্ক, মানে হচ্ছে খেলা এবং কর্ম, এই দুটোর মধ্যে ধারণা তোমাকে এখানে জানতে হচ্ছে। আর কি ক্যারেক্টারিস্টিক অফ প্লেওয়ে ইন এডুকেশন, কিন্ডারগার্টেন, মন্তেশ্বরী অ্যান্ড প্রজেক্ট মেথড। অর্থাৎ খেলাভিত্তিক শিক্ষার ক্ষেত্রে তোমাকে কি কি জানতে হচ্ছে, কিন্ডারগার্টেন জানতে হচ্ছে, মন্তেশ্বরী জানতে হচ্ছে আর প্রজেক্ট মেথড সম্পর্কে জানতে হচ্ছে। অর্থাৎ লাস্টের যে ইউনিটটা আছে এই ইউনিটটা তোমাদের শিশুকেন্দ্রিক শিক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাহলে দেখো তোমাদের এখানে 3টে ইউনিট আছে, 3টে ইউনিটের ওপরে টোটাল তোমাদের পরীক্ষা হচ্ছে 100 মার্কসের। এবার মেজর আর মাইনরের সেম সিলেবাস। তোমরা আশা করি এই ভিডিওটা দেখলে সকলে বুঝে যাবে, মেজর যারা আছো মাইনর যারা আছো তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা, এবং যদি কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আমরা চেষ্টা করব যে সেখানে তোমাদেরকে তোমাদের ভিত্তিতে তোমাদের যে ডাউটটা আছে সেটা ক্লিয়ার করে দেওয়ার। এবার তোমরা যারা আমার কাছে ক্লাস করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের এখানে ক্লাস হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিতে। এখানে তোমাদের সপ্তাহে 2 দিন ক্লাস আছে। এর পাশাপাশি তোমরা কি পাবে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে এবং তোমাদের ইন্টারনালি যাবতীয় সাহায্য সবকিছুই তোমরা এখানে পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি এতটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। থ্যাংক ইউ।